বাড়িতে আসার পর থেকে অনেক সকাল, সকাল ঘুম ভেঙে যায়। আর সকালে তো ঘুম ভাঙে না। তারপরে ২ ঘন্টা পর, পরই ঘুম ভেঙে যায়। জানি না কেন? এই তো সকালবেলা অনেক কুয়াশা। তো উঠে রাস্তায় বের হয়েছিলাম একটু হাঁটাচলা করব। আর এটা পুরাই নিরিবিলি জায়গা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই তো বাচ্চারা রুটি খাবে। তো বাড়িতে রুটি বানালে এরকম ২ কেজি চালের মানে আটা রুটি বানানো হয়। আর এখানে আগের দিনের একটু ভাজি ছিল। তো আমি এটা দিয়ে খাচ্ছিলাম। আর কি যেন আলু ভাজি করছিল ওইটা দিয়ে খাইছে সবাই। তো এইখানে আমার ছেলে মানে ছাগলকে ওই পাতা খাওয়াচ্ছিল কাঁঠাল পাতা। তো এগুলো আমার জায়ে পালে। মানে এখন বিক্রি করে ফেলেছে। তো যখন বাড়িতে ছিলাম তখন এগুলা ছিল। এই তো আমার ছেলে খাওয়াচ্ছিল আর ছাগলগুলা কিছুই বলে না। তো আমার ছেলেটা অনেক মানে খুশি এই ছাগলগুলা পেয়ে আর কোনো গুঁতা-টুতা দেয় না এর জন্য সে আরো মজা করে খেলতে পারছে। আর এই বাচ্চাগুলো কিন্তু এই ছাগলেরই। সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। এই তো এখানে অনেকগুলো নারকেল বের করা হয়েছে পিঠা বানানোর জন্য। তো এই তো সব নারকেলগুলা মানে ছিলে নেওয়া হচ্ছে। কিছু নারকেল নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু আমরা আসবো এর জন্য নারকেলগুলা এগুলা কিন্তু আমাদের গাছের নারকেল। তো মানে করে নাই। তো আমি বলছিলাম যে কুড়িয়ে ফ্রিজে রাখার জন্য। তো যেহেতু আমার যা একা কিভাবে এতগুলা কুড়াবে, যাই হোক একটু মানে আইলসামিও করেছে তার জন্য করে নাই যে এটা তো পুরোটাই পচে গিয়েছে। এই তো এই কটা ভালো ছিল। তো ২ জায় মিলে করিয়েছি। তো আমার যা বসে পড়েছে পিঠা বানানোর জন্য। তো আমি আসলাম, এসে ভিডিওটা অন করলাম। তো বলতেছে যে এই অবস্থায় কেউ ভিডিও করে। তো আমি আমার যাকে বলছিলাম যে যান তাহলে বেনারসি শাড়ি পরে আসেন, ভিডিও করি। মজা করতেছিলাম। এই তো বাড়িতে এসে মানে বাড়িতে এই পিঠাটাই খাইছি, আর কোনো পিঠা খাইনি। এর ভিতরে আবার ননাসের বাসায়ও মানে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওইখানে হাঁসের মাংস আর খেয়েছিলাম ওই যে চিতই পিঠা। চিতই পিঠা তো খাওয়াবেই, ফরিদপুরের ঐতিহ্যবাহী পিঠা, মেহমানদেরকে আপ্যায়ন করবেই। পোলাও মানে না খাওয়ালেও চিতই পিঠা মাংস খাওয়াবেই। এই তো আমি একটুই কাজ করে দিচ্ছিলাম, এই যে গুঁড়িগুলো চেলে দিচ্ছিলাম। তো এই তো এই যে অনেকগুলা গুড় দিয়ে বানিয়েছিল, তো এর জন্য রসগুলা বের হয়ে যাচ্ছিল। এই তো আমি তো একটু গরম গরম পিঠা খেতে পছন্দ করি, আমার সব কিছুই গরম পছন্দ করি, এর জন্য গরম গরম খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া আর শুভকামনা রইল।